বঙ্গবন্ধু সেতুতে ট্রাকবাসের সংঘর্ষ, ৩ জনের প্রাণহানি। পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেনি, বললেন মঈন আহমেদ। ইসরায়েলের অস্ত্রের উৎস কোথায়? আওয়াল কমিশন কি ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে পারত? ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ প্রেসিডেন্ট নির্বাচনের পর পর্যন্ত স্থগিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুতে আজ ভোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ১৩ নম্বর পিলারের কাছে ঢাকামুখী লেনে ঘটে। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেন। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে ৩ জনকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনার পর সেতুতে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ট্রাকটি ঘটনাস্থল ত্যাগ করেছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ড নিয়ে তৎকালীন সেনাপ্রধান জেনারেল অব. মঈন আহমেদ সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে বক্তব্য দিয়েছেন। তিনি জানান, ঘটনার পর ১৫ বছর ধরে শুধু বিগত সরকারের বক্তব্য শোনা গেছে, প্রকৃত ঘটনা জনসাধারণের কাছে পরিষ্কার হয়নি। তিনি বলেন, বিদ্রোহের সময় সেনাবাহিনী কী ভূমিকা নিয়েছিল এবং ঘটনা কী ছিল, তা জানানো উচিত ছিল। মঈন আহমেদ বলেন, বিদ্রোহের সময় সেনাবাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখানোর জন্য প্রস্তুত ছিল এবং পরে সেনা অভিযান শুরু হলে বিদ্রোহীরা আত্মসমর্পণে রাজি হয়েছিল। তিনি আরও বলেন, সরকার তদন্তে তেমন সহায়তা করেনি এবং তিনি আশা করেন যে ভবিষ্যতে তদন্ত পুনর্গঠিত হবে। তিনি নিজের ইউটিউব চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও প্রকাশ করেছেন এবং একটি বই লেখার পরিকল্পনা করছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান চলছে, যার ফলে পশ্চিমা সরকারগুলো ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য চাপের মুখে পড়েছে। ইসরায়েল বিশ্বের একটি বড় অস্ত্র রপ্তানিকারক দেশ এবং তাদের সামরিক বাহিনী আকাশপথে হামলার জন্য বিদেশি যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভরশীল। বিভিন্ন অধিকার গোষ্ঠী ও পশ্চিমা রাজনীতিবিদরা ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি স্থগিত করার আহ্বান জানাচ্ছেন, কারণ ইসরায়েল বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইতালি থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানির বিস্তারিত বিবরণও দেওয়া হয়েছে এবং সামরিক সহায়তা বৃদ্ধি ও অস্ত্র রপ্তানির বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। সদ্যবিদায়ী নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সম্প্রতি তাঁর সরকারি বাসভবনে প্রথম আলোর রিপোর্টারের সঙ্গে আলোচনায় বসেন। তিনি জানালেন যে নির্বাচন কমিশন সাংবিধানিক সংকটে আছে এবং তার এই সংকট সম্পর্কে জনগণকে অবহিত করতে তিনি পত্রিকায় লিখেছেন। তিনি নির্বাচন কমিশনের কার্যক্রম এবং বর্তমান সংকটের কথা তুলে ধরেন। আউয়াল কমিশন ৭ জানুয়ারির নির্বাচনের বিষয়ে মন্তব্য করেছেন যে বর্তমান নির্বাচনী প্রক্রিয়া সংবিধানের প্রতি প্রতিশ্রুতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। তিনি উল্লেখ করেছেন যে সাংবিধানিক সংকট কাটাতে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে পারেননি এবং বিক্ষোভের মধ্যেও পদত্যাগ করেছেন। তার বিদায়ী ভাষণে তিনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন এবং মন্তব্য করেছেন যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনগত সুরক্ষা প্রয়োজন। ঘুষের মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিচারক জুয়ান মার্চান শুক্রবার সাজা ঘোষণার তারিখ ২৬ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দিয়েছেন। ট্রাম্পের আইনজীবীরা সাজা ঘোষণা বিলম্বিত করার জন্য নানা আইনি কৌশল অবলম্বন করেছেন। ট্রাম্পকে ঘুষের তথ্য গোপনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ৩৪টি গুরুতর অভিযোগের মুখোমুখি হয়েছেন। ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর সাজা ঘোষণার তারিখ ধার্য করা হয়েছে, যা নির্বাচনকে প্রভাবিত না করার জন্য জরুরি বলে বিচারক মন্তব্য করেছেন।